বিরোধী দলের কোনো বাড়িঘর বা কোনো অন্য ধর্মের মানুষের বাড়িঘর সম্পদের দিকে কেউ হাত বাড়ায়নি। আমাদের নেতা কর্মীরা কোনো বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করেনি, কোথাও কোনো জলমহল দখল করেনি, কোথাও ঘুষ বাণিজ্য করেনি। আমরা এখনো এদেশের মানুষের কল্যাণের রাজনীতি করি। সম্মানিত উপস্থিতি, আমি আল হেলাল তালুকদার, আমার বাড়ি মোহনগঞ্জের মাগান গ্রামে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ইসলামী ছাত্র শিবিরের ফর্ম ফিল আপ করে ইসলামী ছাত্র শিবিরে আমি ভর্তি হই। 1996 সালে আমি পাইলট স্কুলের মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং 97 সালেও সভাপতির দায়িত্ব পালন করি। 1998, 99, 2000 সালে আমি ইসলামী ছাত্র শিবিরের মোহনগঞ্জ উপজেলার সেক্রেটারি ছিলাম। এরপর আনন্দমোহন কলেজে ভর্তি হয়ে শিবিরের সেক্রেটারি এবং সভাপতির দায়িত্ব পালন করেছি। আজ আমার এই অল্প বয়সের মধ্যে প্রায় 29 বছর যাবৎ আমি রাজনীতির সাথে জড়িত। একদিনের জন্য আমার পরিচয় লুকিয়ে রাজনীতি করেনি। পথে পথে অনেকে বাধা আর চরম অত্যাচার আর চরম নির্যাতন হুমকি নিয়ে বন্দুকের গুলির মুখে আনন্দমোহন কলেজে ময়মনসিংহ শহরের অলিতে গলিতে স্লোগান দিয়ে বেরিয়েছি, আমার বাড়ি বাগান, বন্দুকের দৌড় আমরা ভয় পাই না, হুমকি ধমকি আমরা ভয় পাই না, শক্তির অধিকার আমরা বাধাগ্রস্ত করতে চাই না। হচ্ছে সেই দলের কর্মী, যাই দলের কর্মীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায় কিন্তু বাতিলের সাথে আপোষ করেনি। আমরা দেখেছি অনেকেই বুসলাকা থেকে বিদেশ চলে গিয়েছেন, অনেকেই বাতিলের সাথে আপোষ করেছেন, পালিয়ে দেখেছেন, ভারত গিয়েছেন। জাতীয় নেতা কর্মীরা পালিয়ে কোথাও যায় না, রাজপথ থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য সংগ্রাম করে। যদিও সবচেয়ে বেশি নির্যাতন জুলুম হয়েছে জামাতের উপর, জামাত এর বিনিময়ে কাউকে একটি ফুলের টোকাও দেয়নি। শুধু বলেছে যে বা যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা কোর্টে গিয়ে মামলা করেন, আমরা সহযোগিতা করবো। কিন্তু দল হিসাবে আমরা কারো কাছে প্রতিশোধ নেব না। এটা রাসূল শিখিয়ে গিয়েছেন যে রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল, মক্কা বিজয়ের পর তিনি কারো উপর প্রতিশোধ গ্রহণ করেননি।